নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা জাস্ট আমি একটা খুবই ছোট একটা ভিডিও বলতে পারেন আমি আপনাদের সামনে আনছি। তো আমি এইমাত্র একটি লাইভ দেখলাম, মানে এই লাইভটা নিয়ে আমি খুব শুনছিলাম একদিন দুদিন ধরে, যেরকম একটি লাইভ নাকি অ্যারেঞ্জ হয়েছে, ওই বড় চ্যানেলের একটা লাইভ হয়েছিল না, যে মানে কেস স্ট্যাটাস এই সমস্ত আর কি। তো লাইভটা আমার চোখে পড়লো, আমি দেখলাম একটু কেটে কেটে। একটাই কথা বলবো, মানে যারা লাইভে এসেছেন সে বিষয়ে আমি কোনো কথা বলবো না, বা সেখানে যেটা আলোচনা হয়েছে সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার শুধু একটাই কথা, ধরুন আমি ঝাঁট দিচ্ছি, আমি ঘরের নোংরা পরিষ্কার করার জন্য ঝাঁট দিচ্ছি। তো আমার ঝাঁটাটাই যদি নোংরা হয়, মানে হয় না, দেখবেন আমরা যখন নতুন ঝাঁটা কিনে আনি, ওই ঝাঁটা থেকে দেখবেন কীরকম ওই গুঁড়ো গুঁড়ো পড়ে। তো আমার ঝাঁটাটাই যদি ইটসেলফ তখন যখন আমরা ঝাঁট দিই, ঝাঁটা থেকে যখন এগুলো পড়ে, মানে দেখবেন চারিদিকে নোংরা পুরো আরও পড়ে থাকে। তো আমার ঝাঁটাটাই যদি নোংরা হয়, তাহলে আমি যে ঝাঁট দিচ্ছি, তাহলে কি আমার সত্যি সত্যি ঘরটা পরিষ্কার হবে? এটাই বলার বক্তব্য আজকে। ওই লাইভটাতে সম্ভবত মেবি দালাল দিদিকে নিয়ে বেশ কিছু কথা বলা হচ্ছিল, কিন্তু যার চ্যানেলে ওই লাইভটি হচ্ছিল তিনি ওই যে দালাল দিদির ওই যে দক্ষিণেশ্বরে যেটা হয়েছিল না মিট আপ, তো সেখানে তো তিনি গেছিলেন। তো সেখানে তো বিভিন্ন জনে লাইভ করছিলেন, বিভিন্ন জায়গা থেকে লাইভ হচ্ছিল। তো একজনের লাইভ স্ট্রিমে কিন্তু ওনার খুব সুন্দর একটি লাইন, এবং খুব সুন্দর, উনি বেশ মানে ওনার মতো বয়স্ক মানুষও যে এরকম কথা বলতে পারেন, আমি জাস্ট হয়ে গেছিলাম। কাজেই দালাল দিদিও যেমন, ইনিও কিন্তু কম না। কাজেই ওনার চ্যানেলে লাইভ হয়ে মানে যেন উনি কি নিজেকে কি প্রমাণ করতে চাইছেন, এটাই। আর কোনো রকম কোনো ব্যাপার নেই। আমার কথা হচ্ছে যে আমি কোনো দলেও নেই, সম্পূর্ণ নিরপেক্ষ থাকে। আমার ভীষণ হাসি পেলো ব্যাপারটা, আর আমার তাই মনে হলো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ঠিক আছে, যে আমার ঝাঁটাটাই যদি নোংরা হয়, তা আমি সেখানে কি করে নোংরাকে পরিষ্কার করবো ঘরে, এটাই। তো এটাই খুব বলার ছিল। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।